তিন চিকিৎসক অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদারের পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। স্যাটে মামলা পাঠানোর যে আর্জি করেছিল রাজ্য সরকার, সেই আর্জি আজ খারিজ করে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগেও নিজের অবস্থান জানিয়েছে। রাজ্যকে এ ধরনের মামলায় আপত্তি জানানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্য এ নিয়ে সতর্ক থাকলে আদালতের মূল্যবান সময় বাঁচবে মন্তব্য করেছেন বিচারপতি। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিকিৎসক অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় নির্দেশ দিল আদালত। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই তিন চিকিৎসক। আমাদের তিন জুনিয়র ডাক্তারের যে পোস্টিং সংক্রান্ত যে সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আমরা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলাম এবং যখন আলোচনা শুরু হয়, সেই আলোচনার শুরুতে মূলত দুটো বিষয় আসে। যে স্টেটের রাজ্য সরকারের পক্ষ থেকে যে জায়গাটা তারা বলতে চায় যে এই এসআর যারা সিনিয়র রেসিডেন্ট যারা তারা এবং বন্ডেড এসআর যারা তারা সার্ভিসেস ক্যাটাগরির আন্ডারে পড়ে এবং এদের হাইকোর্টে মামলা করার এখতিয়ার নেই। এদের মামলা করার এখতিয়ার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাটে। এই কথাটা তারা প্রথমে আলোচনা চান। মহামান্য বিচারপতি আজকে এই বিষয়ে তার রায় দিয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে এর জুরিসডিকশন হাইকোর্টের সম্পূর্ণরূপে শোনার আছে এবং হাইকোর্ট এই রায় এই বিষয়ে যাবতীয় যা শোনার সেটা শুনবে। তাহলে এই হচ্ছে একটা জায়গাতে জুরিসডিকশনের পয়েন্টে আমাদের আন্দোলনের প্রথম এবং জয় বলেই আমরা মনে করছি। আমরা বারবার যে কথাটা বলেছিলাম যে আমাদের সাথে পোস্টিং নিয়ে অন্যায় হচ্ছে, এসআররা নর্মাল রুটিন বদলি বা রুটিন ট্রান্সফারের মতন সাথে এই ঘটনাকে একসাথে দেখলে সঠিক হবে না। আদালতও আজকে সেই কথাতেই সিলমোহর দিয়েছে। এই ধরনের অর্ডার যে আসবে এটা খুবই স্বাভাবিক ছিল, আমরা আশা করেছিলাম। দেখুন, 1600 জনের মধ্যে 3 জনকে তাদের মেরিট বহির্ভূত জায়গাতে ট্রান্সফার করার যে প্ল্যানিং, এটা যে এক ধরনের চক্রান্ত, এটা বুঝতে বাংলার মানুষের বা সাধারণ মানুষের বুঝতে বাকি নেই। কিন্তু যেটা এর থেকে বেশি বড় চক্রান্ত, যেটা আজকে আমি বলতে চলেছি, যে হাইকোর্টের অন্দরমহলে কলকাতার রাজ্য সরকারের সবচেয়ে বড় আইনজীবী যারা অ্যাডভোকেট জেনারেল, তাদেরকে দিয়ে এবং বড় বড় আইনজীবীকে দিয়ে এতদিন ধরে এটা প্রিভেন্ট করার চেষ্টা করেছিল যে হাইকোর্টে এই কেসটা শোনাই যাতে না হয়। কিন্তু আজকে মহামান্য বিচারপতি যে রায়দান দিলেন অবজারভেশনের প্রাইমারিতে, তিনি বললেন যে এই ধরনের ঘটনা হাইকোর্টেই শোনা হবে। এটা প্রথম ধরনের আমাদের এক ধরনের জয় এবং আমরা মনে করি ভবিষ্যতে এই কেসটা যখন আপনার আরও এগিয়ে যাবে, বোঝা যাবে যে আমাদের উপরে কী ধরনের ডিসক্রিমিনেশন হয়েছিল। তো যে সমস্ত চক্রান্তকারীরা এই ব্যাপারগুলো করেছিলেন এবং তারপরে এটা হাইকোর্টে শোনা থেকে বাধা দেওয়ার জন্য চক্রান্ত করেছিলেন, তাদের মুখের উপরে একটা জবাব আমরা মনে করি যেটা আজকের হাইকোর্ট দিয়েছেন।